ম্যাডাম সেনগুপ্ত একদম পর্দায়, সেটা নিয়ে কতটা এক্সাইটেড? আমি ম্যাডাম সেনগুপ্তর সহকর্মী, আমি ম্যাডাম সেনগুপ্তর ফ্যান, ঋতুপর্ণা সেনগুপ্তর ফ্যান। আর আমি ম্যাডাম সেনগুপ্তর বোন, হ্যাঁ, আমার নিজের দিদির থেকেও বেশি। এবং আমি সত্যি কথা বলছি যে এখন নানান রকমের সাবজেক্ট নিয়ে বাংলা ছবি হচ্ছে। ম্যাডাম সেনগুপ্ত আমার খালি বোনের একটা থ্রিলার ধর্মী অন্য রকমের একটা ছবি। আমার মনে হয় দেখলে সবার ভালো লাগবে। মার্ডার মিস্ট্রিতে তোমার যদি অনেকদিন পর কামব্যাক করছে, এই জায়গা থেকে দেখা যায় না ঋতুদিকে। সেই জায়গা ঋতুদি থেকে পর্দায় যেটাই আসে সেটাতে একটা অর্ডার নিয়ে আসে। ঋতুদির আগে নিজের প্রোডাকশনের ছবিটাও আমি দেখেছি এবং পুরাতন, এবং ঋতুদির কনসেপ্টগুলো ঋতুদি অ্যাকচুয়ালি ঋতুদি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে, ঋতুদি এখন বাংলা ইন্ডাস্ট্রির একটা স্তম্ভ। এটা বলতেই হবে, কেউ বলুক না বলুক, আমরা ছেলেদেরকে বেশি নাম্বার দিই, বাট আমার মনে হয় মহিলা হয়ে যেভাবে উনি নিজেকে ভার্সেটাইল অ্যাক্ট্রেস হিসেবে ধরে 100%, রেখেছেন, 100%। এটা আচ্ছা আচ্ছা মানুষের সম্ভবই নয়। 100%। এটার জন্য অনেক দম লাগে। আর ঋতুদির সাথে আমি পার্সোনালি মিট করেছি, এত হাম্বেল, এত ডাউন টু আর্থ, সেই জন্যই উনি এত বছর ধরে সাকসেসফুলি নিজেকে নিয়ে এক্সিস্ট করছে। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আর ঋতুদির এই ম্যাডাম সেনগুপ্ত নিয়ে কিছু বলার নেই। আমার মনে হয় আজকে আমি যে কারণে এসেছি, প্রিমিয়ার এলে পুরো সিনেমাটা দেখা হয় না, আমি টিকিট কেটে আবার সিনেমাটা দেখি। এই একটা দিন যেখানে সবার সাথে মিট অ্যান্ড গ্রিট হয়, তো তাই জন্যই আসা, আর ম্যাডাম সেনগুপ্তর সাথে দেখা করতে এসেছি। আর জন্মদিন কেমন কাটলো? খুব ভালো কাটলো, দারুণ কাটলো। জন্মদিনে যা যা উপহার দিয়েছে সেগুলো এই প্রিমিয়ারে এসে বলবো না, সেটা আলাদা একটা ইন্টারভিউ করবে। আর